নিজের বার্থডে কেক নিজেই তৈরি করলাম। চলো তোমাদের সাথে সেই রেসিপিটা শেয়ার করি। হ্যালো, আসসালামু আলাইকুম। প্রথমে কেক তৈরি করার জন্য আমি 2টা ডিম নিয়ে নিলাম। আমি আগে 10 মিনিট আগে ফ্রিজ থেকে নামিয়ে রেখেছি একটু নর্মাল টেম্পারেচারে। তারপরে 2টা ডিমের সাদা অংশ নিয়ে নিলাম, তার সাথে চিনি দিয়ে বিটার দিয়ে বিট করে নিচ্ছি। চিনি আপনাদের সুবিধা মতো দেবেন, যে যেরকম চিনি খেতে পছন্দ করেন। একসাথে চিনিটা অ্যাড করবেন না, 2বারে চিনিটা অ্যাড করবেন। তারপরে ভালোভাবে ফোমি হয়ে গেলে ডিমের কুসুমটাও দিয়ে দিলাম। তারপরে আবারও বিট করে নিচ্ছি। আর এই দিকটায় আমি একটু শুকনো উপকরণগুলো অ্যাড করে নিয়েছিলাম। এটা বিট করা হয়ে গেলে এর মাঝে আমি দিয়ে দিচ্ছি একটু ভ্যানিলা এসেন্স, তার সাথে দিয়ে দিয়েছি একটু সয়াবিন তেল। সয়াবিন তেলটা সবশেষে ইউজ করার চেষ্টা করবেন, তাহলে ডিমের ফোমি ভাবটা নষ্ট হবে না আর কি। একদম শেষে সয়াবিন তেলটা দিয়ে হালকা একটু বিট করে মিশিয়ে নিলেই হবে। এই তো আমি সয়াবিন তেলটা দিয়ে হালকা করে বিট করে নিচ্ছি। তারপরে আমি যে শুকনো উপকরণগুলো রেডি করে রেখেছিলাম সেটা এটার সাথে আস্তে আস্তে মিশিয়ে নেব। আমি যেহেতু 2টা ডিমের কেক বানাচ্ছি, এতে আমার হাফ কাপেরও কম পরিমাণে ময়দা লাগবে। তার সাথে দিয়ে দিয়েছি গুঁড়ো দুধ, একটু বেকিং পাউডার, তার সাথে বেকিং সোডা, সামান্য পরিমাণে লবণ ও কোকো পাউডার। এখন এই মিশ্রণটাকে আমি আস্তে আস্তে করে মিশিয়ে নেব। এটার পরে আর বিট করা যাবে না, তাহলে এই ফোমি ভাবটা নষ্ট হয়ে যাবে। আর এই শুকনো উপকরণগুলো একসাথে সব দেওয়া যাবে না, আস্তে আস্তে করে দিতে হবে আর মিশাতে হবে। আমি এগুলোকে 3বারে মিশিয়ে নিয়েছি, অল্প অল্প করে দিচ্ছি আর মেশাচ্ছি। আর খুবই আলতো হাতে কাজটা করতে হবে, খুব তাড়াহুড়ো করে করা যাবে না। এই জায়গায় আমি ভিডিওটা ফাস্ট করে দিয়েছি, তাই মনে হচ্ছে যে খুব তাড়াতাড়ি করতেছি, আসলে এটা খুব আস্তে আস্তে করা। আর এই তো এদিকটায় আমার কেকের ব্যাটার রেডি হয়ে গেছে। এগুলোটাকে আমি সাইড করে রেখে আমি একটা মোল্ডের ভিতরে একটু তেল মাখিয়ে তারপরে নিচে একটা কাগজ দিয়ে দিলাম, পেপার আর কি। দেন আমি একটা কাঠি দিয়ে ভালোভাবে ভিতরটায় নাড়াচাড়া দিয়ে নিচ্ছি আর এগুলোটাকে একটু ভালোভাবে ঝাঁকিয়ে নিচ্ছি। ভিতরে কোনো বাবলস থাকলে সেগুলো বের হয়ে যাবে। আমার যেহেতু বাসায় ওভেন নেই, তাই আমি এটা সবসময় ইনফ্রারেডে করে থাকি কেকটা, আর অনেক ভালো হয়, সফট হয়। আমি ইনফ্রারেডে একটা রাইস কুকারের পাতিল দিয়ে ঢাকনা দিয়ে প্রিহিট করে নিয়েছিলাম 10 মিনিটের মতো। তারপরে বসিয়ে দিয়েছি খুবই লো আছে। আর এই দেখো আমার কেকের ফাইনাল লুক। আমি এই ডেকোরেশনটা দেখাতে পারিনি, তাই একসাথে দেখিয়ে দিলাম। অন্য কোনো ভিডিওতে অন্য একটা কেকের ডেকোরেশনে দেখিয়ে দিব। তো এটা হচ্ছে আমার বার্থডের দিনের ভিডিও। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।